আসন করে দাঁড়িয়ে কিছু আসন হয়ে যাবে। সবাই পাশে না, শুয়ে কিছু আসন করে নাও, ঠাকুর প্রণাম করো, শুয়ে কিছু আসন করে নাও। শুয়ে পড়ো, শুয়ে কিছু আসন করে নাও, লম্বা শুয়ে কিছু আসন করে নাও যেগুলো জানো। সর্বাঙ্গের আসন, এটা সর্বাঙ্গের আসন। আসন চক্রাসন, সেতু বন্ধাসন,
পরাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। না নৌকাশন করবো, শুয়ে করো কয়েকটা। মা, তুমি একটু করে নেবে শুনছো? সেদ্ধ হয়ে গেছে মা? না এটা হয়ে যাওয়ার কথা অনেক। হুম, তিনজন তিন গ্লাস খেয়ে নাও। যতটা পারো খাও। হ্যাঁ হ্যাঁ, এবার বন্ধ করে দাও না। হুম, ওহ যতটা পারবে, তোমাকে যে বলতে বলছে মুখে। চলছে, এবার একটু প্রাণায়াম করা যাক।
হুম, বসে পড়ো, একটু প্রণাম করো কি বুঝলে, প্রণাম করো। পদ্মাসন করি, পদ্মাসন, পদ্মাসন করো। তাই তাহলে আর ভালো খাওয়া আসবে ফুরফুর করে। হুম, এইখানটা বসে পড়ো। এইখানটা বসে না এরকম। বুড়ো আঙুল করে আঙুল দেখতে করো। হ্যাঁ, এই তো জ্ঞান মুদ্রা। হুম। কাশি হচ্ছে মানে তোমার একদম সমস্ত রোগ ভালো হবে, এটা তার নমুনা। শিব সংহিতায় লেখা আছে, ঘৃণ্য সংহিতায় লেখা আছে 22 প্রকার কফ রোগ আছে। ওই 22 প্রকার কফ রোগ হচ্ছে সমস্ত রোগের কারণ। শিব সংহিতা বলে একটা বই আছে, যে মা বাবা পুরো পরিবার যদি সকালবেলা আধ ঘন্টা 1 ঘন্টা এরকম প্রাণায়াম করে, বছরে মিনিমাম 1 লাখ টাকা বাঁচবে ওষুধের পাতে। ওষুধে যেগুলো সেগুলো ডাক্তার কাছে যেতে হবে, ন্যূনতম যেগুলো আর কি পেটের রোগ বা সর্দি কাশি এগুলো। আমরা কী করবো, সবসময় বুকে শ্বাস হচ্ছে তো, এটা হলো ভস্তিকা, এরপর কপালভাতি। সেই বাবা যেটা করতে, এটা কপালভাতি করা বলে।
খাতুন বেশি করে পড়ায় মন বসবে ভালো, মানে হলো করতে মনে হয় পড়ায় মন বসে। হ্যাঁ, মানে শুধু ওই কার্টুনের বই দেখবো অনেকটা কেটেছে। এমনি করতো তো আমার সঙ্গে, এখন আবার রেগুলার করে তো। আমি যদি 3টে জানা করবো, ভস্তিকা প্রথমটা, কপাল ভাতিয়ে, তারপর একটা করা হবে, আর 2 মিনিট করে তারপরে আমি আমরা অনুলোম বিলোম করবো। হাতটা বাবা করো মা, একটা ডান হাতটা, এবার এই আঙুলটা দিয়ে বুড়ো আঙুল, এই বুড়ো আঙুল দিয়ে না চেপে ধরে, এবার এই দুটো হাত, এই দুটো আঙুল বুঝিয়ে দাও, এই দুটো বুঝিয়ে এই দুটো এরকম এরকম হাত রাখো, এরকম এই হাত দুটো মোড়া, এই হাত দুটো খালি সমস্ত নার্ভেটও ভেঙে যাবে। সারাদিন যখন বসে থাকবো আর মনে হয় এগুলো করবে, সমস্ত নার্ভের এটা এটা এছাড়া একটু খুব বুঝবো না তোমার, এই তো এরকম রকম রেখে এই নাচটা এই যে এরকম করে এইটা এইটা শুদ্ধ করবে, তাহলে দেখবে এগুলো আস্তে আস্তে বাঁকুর দিয়ে দেবে, তখন দেখবে নার্ভের রোগ সমস্ত আস্তে আস্তে সোজা হবে। এই আঙুল জ্ঞান মুদ্রা, হ্যাঁ মানে এই তো নক করে। এটাকে বলে অনুলোম বিলোম। আমাকে একটু দেখো, দেখে করা, দেখো আরো পরিষ্কার হবে। বাবা তো জানো, বাবা তো হ্যাঁ তো বাবা ভালো করছি, পারে তো সবসময় করে যাবে। বিরাট বোকা এটা। নিজের কাজ নিজে যতদিন করতে পারবে,
যতই কোটিপতি হয়, যত হাজার কোটির উপতি হবে, নিজের কাজ নিজে যতক্ষণ করতে হবে ততক্ষণই তোমার নিজের মানে আত্মশক্তি জাগ্রত হবে। যখন টানছি বুকে, যখন ছাড়ছো পেটটা একটু কমবে, যখন টানছি বুকটা বাড়বে, বুকে শ্বাস। শত সহস্র সাধনা বলছে, 100টা করে করো, দেখুন সব রোগ চলে যাবে। টিভিতে দেখবে অনেকে এরকম ইয়ে করায়, ইদানিং অনেক সব সাধু সন্ন্যাসীরা করায়, ঠিক আছে করবে, দেখবে একজন ইয়ে রবি আছে একজন এরকম, সে করায়। তারপরে হচ্ছে ব্রহ্মকুমারী বলে এক যোগিনী আছে, মায়ের বয়সে বোধ আছে, সে করায়। তারপর রামদেব বলে একজন আছে, সে করায়। যার হোক দেখে দেখে সকালে টিভিতে দেখবে বা সন্ধ্যাবেলা। চ্যানেল যদি না থাকে কেবল অপারেটরকে বলবে, বলে তোমাদের চ্যানেল আমাকে খুঁজে দিয়ে যেত, হ্যাঁ, যে আস্থা চ্যানেল বা এরকম, যে প্রতিদিন সকালে তারা দেবেই, সকাল 6টায় সন্ধ্যে 6টায়, বা সকাল 5টায় সন্ধ্যে 5টায়, আধ ঘন্টা করলে করে তারপর কাজ করো না, সিরিয়াল দেখো বা ঠাকুরের গান দেখো, হয়ে যাবে সকালে 5টা। হ্যাঁ হ্যাঁ, 5 থেকে তো করলে, বা 5:30 থেকে 6টা, বা 6টা থেকে আধ ঘন্টা করে তারপর কাজ করো না সারাদিন, ঠিক আছে। এবার বাম হাতে করো, বাম হাতটা ঠিক সেম, ঠিক আছে, এরকম, এই যে এইটা হলো বোঝাও, এটা সোজা, ব্যাস, হ্যাঁ, এবার সোজা করো, মা বাইরে করছে। একবার না, মা অল্প করে বলছি, মা অল্প দিয়েছি, বাবাটা একটু নেওয়া না, মা অল্প।
বলছে যোগ যজন ভজন কীর্তন এই চারটে করতে হবে তবে কমপ্লিট হবে। এই ইস্কনে কি করে শুধুই কীর্তন করে আর হাত তুলে লাফায়। তার সঙ্গে যোগাসন নাকি কম হয়, যেটা অনেক আমাদের প্রাচীন ঋষি এখন যারা আধুনিক ঋষিমুনিরা বলছে। আবার এখনকার ব্রাহ্মণরা শুধু ওই যজন অর্থাৎ পূজা অর্চনা যাগ যজ্ঞ এরকম, তারা নিজেরা যোগ করছে না, হ্যাঁ কি না? আবার কিছু আছে দেখো কীর্তন ওই গায়, শুধু কীর্তন গাইছে না, ওই কীর্তনিয়া যখন যোগ জানবে সে যোগ করতে করতে সে কীর্তন গাইবে। তবে সাধারণ মানুষের একটাই এর অর্থ হচ্ছে ভজন করছে, কীর্তন করছে, যোগ করছে, মূল উদ্দেশ্য মানুষকে স্থির রাখা, রোগ নির্মূল করা। কিন্তু ওই চারটের মধ্যে একটু একটু করে চারটে যখন পূর্ণ করবো তখন বলছে রোগ কমে। যোগ যজন ভজন কীর্তন। যোগ আমরা করছি, যজন যোগ করে, ভজন একটা পূর্ণ, কীর্তন। কীর্তন বলতে শুধু খোল করতাল তা না, হাত তুলে দেওয়া যায়। যেমন তালি আসন আছে, করবো আজকে একটু প্রেগনেন্ট এটা খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ গ্লাসে দিতে হবে, হ্যাঁ তো বাবা ওটা দিয়ে দাও না, তুমি ওটা নিয়ে নাও। কি হবে মনেই হয়। হ্যাঁ খাই দাও না। আচ্ছা 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 আচ্ছা। খাই দাও। অন্য বিলম্বটা একটু বেশিক্ষণ সময় করতে হবে। মোটামুটি রোগ প্রকোপ যাদের খুব বেশি, মন যাদের স্থির নয়, আধ ঘন্টা। আর তাদের একবারে ভীষণ রোগ, বিছানায় পড়ে আছে, যতক্ষণ জেগে থাকবে সব সময় শুতে, খেতে, বসতে, উঠতে। বসে পড়া একটু শেষে 2-5 মিনিট করে আমার করবো। এবারে
অনেকক্ষণ আমরা একটু গলার কিছু প্রাণায়াম করবো। থাইরয়েড কোনো দিন হবে না। আমি তো এখন রেডিওলজিতে ডিউটি করি, প্রত্যেকের প্রেসক্রিপশন করতে হবে। মানে ঈশ্বর খুব আশীর্বাদ করেছে। প্রত্যেকটা ডাক্তার কী লিখছে পড়ি, প্রত্যেকটা পেশেন্টের কী রোগ পড়ি। মানে 100 জনের প্রায় 80 জনের থাইরয়েডের একটা নয়, T4, TSH, FT3 এরকম সমস্ত মানে থাইরয়েড রোগ হচ্ছে। এইটা যদি করে যেটা করছি কোনোদিন থাইরয়েড করবে। থাইরয়েড গলার একটা গ্ল্যান্ড, সে যে রস বা হরমোন বা যে কি বলবো মানে ওই TSH বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওই হরমোনটা তোমার সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক কথায় তোমাকে জীব অর্থাৎ প্রাণকে স্থির করে। সে যদি ইমব্যালেন্স হয় গোটা শরীর ইমব্যালেন্স হবে। মানে দেখা যাবে 80% লোকের থাইরয়েড। তো বা কেউ যদি এটা করে থাইরয়েডের লোক দূর হবে। এই তো মা পাচ্ছে। বাহ, করো করো করো, দারুণ হচ্ছে। বাবা করো, বাবা করো। কেমন করো না প্রথম তো। খেয়েছে না তেমন খুব ভালো হচ্ছে। মানব মেডিকেল কলেজের অর্থোপেডিক দুটো ডাক্তার, একটা সৌভিক স্যার বলে, সে বিশাল একটু মোটা, মুটা দেখে বলছে বিদ্যা আমার এটার ব্যবস্থা করুন। আমি দাঁড়ান স্যার ইউটিউব ভিডিও করবো, তাতে দেখে করবেন। আবার সোরেন স্যার বলে একজন আছে অর্থোপেডিক, সেই সোরেন স্যার বলছে ভিডিও টিডিও করে দিন না। কেন স্যার? বলছে ছেলে আমি মিলে প্র্যাকটিস করবো, যোগার বিশেষ তো আমি জানি না, আপনি অনেক দিন করছেন। হ্যাঁ স্যার করবো। যখন ইমার্জেন্সি বাড়াবাড়ি তখন স্যারদের সেরকম, কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে তো আমরা বাড়িতে এগুলো করে এটা একটা কুকুরও শুয়ে শুয়ে গা ভাঙে, হাই ভাঙে, সকালে উঠবে ঠিক শোয়ার সময় সব। আমাদের মেডিকেল কলেজের হেড লাইব্রেরিয়ান, সে আমার ভিডিও টিডিও দেখে দেখে সে নিজে ঘরে প্র্যাকটিস করছে। বলছে এখন প্রতিদিন করি। হ্যাঁ স্যার করুন। এবারে জিভটা এরকম করো। মুখের বাতাস বড় বুকে এরকম। আবার একবার।
ছাড়তে হবে। একটু এরকম যতটা পারবে চেপে রাখার চেষ্টা করো। এটাকে বলে কুম্ভক, যেটা নিচ্ছি এটা বলে পূরক, পূরণ করছি। চেপে রাখলাম একটু কুম্ভক, তারপর ত্যাগ করছি, এটা বলে জপ। এরপরে দাঁত দিলাম করে চেপে একটু দাঁতে দাঁতে সে যেমন লঙ্কা খেলে বা শীতকালে এমন করে না, হ্যাঁ ব্যাস। এবার হাত দুটো মিলে দাও, হাত দুটো মিলে দাও বাবা, দুদিকে বুঝতে পেরেছ? মিলে কানের পাতা চাপা দাও পুরো আঙুল দিয়ে, তারপরে দ্বিতীয় আঙুল দিয়ে চোখের পাতা, তৃতীয় আঙুল দিয়ে নাকের পাতা, চতুর্থ আঙুল দিয়ে ঠোঁটের উপরে, পঞ্চম আঙুল আঙুল দেখে দিতে হবে। দেখে নাও আমাকে, দেখেছ? হ্যাঁ হ্যাঁ দেখেছ বাবা? হ্যাঁ না করো। এবার হাতগুলো খুলে দাও, দিয়ে জ্ঞান বুঝতে রাখো। দেখে 3 বার ওম চ্যান্টিং করবো। হ্যাঁ নাক সঙ্গে একসঙ্গে বাবা, একসঙ্গে। এবার হাতটা উপর দিকে তোলো, তুলে ঘর্ষণ করো। ঘর্ষণ করতে পাক উৎপন্ন হবে, সেই তাপ চোখে মুখে গায়ে মাথায় মেশো নেবো। নিয়ে এবারে আস্তে আস্তে হাতগুলো মুখে চাপা দেবো। চোখ বুঝে থেকেই করবে এগুলো। চোখ বুঝে চাপা দিয়ে আস্তে আস্তে হাতের ফাঁক দিয়ে আলো দেখার চেষ্টা করবো। হট করে আলো দেখাটা ঠিক নয় বলছি, দিয়ে আস্তে আস্তে হাতটা সরাবো। এটাকে করতল দর্শন বলে। এইভাবেই নাকি হাতে বিশ্ব দর্শন করা যায়। যাই হোক, আমরা এবারে ভূমি প্রণাম করবো। এরকম করে পিছনে হাত রাখো, রেখে ভূমি প্রণাম। ভূমাতৃকার উদ্দেশ্যে প্রণাম নিবেদন, আপনার নিজের নিজের মা বাবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন, এবং সপ্তমাতা সপ্তপিতার উদ্দেশ্যে প্রণাম। এবার সার্কিট দিতে উঠবো। হাত করে তোমরা জোড়হাত করো, করে তোমরা মাতরম বলবে আর জয় বলবে। বন্দে বন্দে জয় গুরু। বন্দে মাতরম বলো, বন্দে ভারত মাতা কি জয়। এখানে আমরা সংক্ষিপ্ত যোগাসন শেষ করব। চলো একটু সূক্ষ্ম প্রাণায়াম করে নিতে পারো, সূক্ষ্ম ব্যায়াম। এরকম পা মুড়ে এরকম অনেকক্ষণ বসে আছো, হ্যাঁ এটাকে সূক্ষ্ম ব্যায়াম বলে। এরকম হাতগুলো এরকম করতে পারো, হ্যাঁ এরকম করতে পারো, হ্যাঁ বাটারফ্লাই করতে পারো এরকম। তারপর এটা করা যায়, হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়। হ্যাঁ চোখের যদি রোগ থাকে, এই যে হাত যেদিকে যাবে চোখ সেদিকে যাবে।
পেপার মার্বেল নিয়ে আয়। ঠিক আছে, করা যায়। ওকে